আমি আশিক, বাংলা বিভাগ 20-21 শিক্ষাবর্ষ। আমার প্রশ্নটা থাকবে শিবির সমর্থিত প্রার্থী জাহিদ ভাইয়ের কাছে। আমি চতুর্থ বর্ষে পড়ি, আমার হল হলো সোহরাওয়ার্দী হল। এখনো আমি হলে সিট পাইনি, কিন্তু আপনাদের তো শিবির সমর্থিত শিবির রয়েছে, এটা তো একটা বড় ছাত্র সংগঠন, কিন্তু গত 1 বছরের 5ই আগস্টের পর শিবিরের পক্ষ থেকে আমরা দেখিনি প্যারিস রোড কিংবা প্রশাসনের কাছে দলবল নিয়ে বড় কোনো আন্দোলন করতে। কিন্তু আমরা দেখেছি এলামনায়ের যে রুয়া নির্বাচন হয়েছিল তার আগে আপনি বলেছিলেন যে আমরা প্রয়োজনে অহিংস থেকে সহিংস হতে চাই। আপনি যথাসম্ভব একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, কিন্তু শতভাগ আবাসিকতা নিয়ে আপনি কেন বা আপনার দল কেন রাজপথে নামলো না, প্যারিস রোডে নামলো না? আমরা চট্টগ্রামে দেখেছি আপনাদের যে শিবিররা রয়েছে তারা হচ্ছে যে রাজপথে নেমেছে, বড় মিছিল করেছে, কিন্তু আপনারা সেক্ষেত্রে ব্যর্থ। সেই ক্ষেত্রে আমি আশিক, এখনো হলের বাইরে থাকি, আপনাদের লেজুর ভিত্তি রাজনীতি আমি কেন মেনে নিব? কারণ আমি এখনো হল পাইনি, আমি হলের বাইরে থাকি। আমি চাই আমার শতাধিক আশিক, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, আমরা জাহিদের উত্তরে যেতে চাই। জি, আশিক ভাইকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যত ধরনের দাবি, সকল দাবির পক্ষে অথবা সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অবস্থান নিয়েছিলাম। আপনারা দেখবেন আমরা হয়তো শতভাগ আবাসনের জন্য মিছিল করি নাই, কিন্তু শতভাগ আবাসনের জন্য অন্যান্য যে মাধ্যমগুলো সেগুলো উইংসগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। একটা আন্দোলন শুধু মিছিল করে হয় না, একটা কার্যক্রম শুধু মিছিল না করলেই যে সেটার ব্যত্যয় ঘটবে সেরকম না। আমরা দেখবেন যে একটা আন্দোলনের নানাবিধ ধারা থাকে। এখান থেকে প্রথম থেকে শুরু হয়। আপনি প্রথমে চাইলেই অনশনে বসে যেতে পারেন না, অনশনে বসতে একটা ধারা অতিক্রম করতে হয়। আমি যদি এখনই অনশনে বসে যাই যে আমাকে এবছরের মধ্যে শতভাগ আবাসন ব্যবস্থা করে দেন, এটা কখনোই সম্ভব না। এই অবাস্তব অনশন আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে না, কারো পক্ষেই সম্ভব না, কারণ এটা অবাস্তব বোঝাই যাচ্ছে। এবছরের মধ্যে আবাসন ব্যবস্থা আমরা চেয়েছি, আবাসন ব্যবস্থা সবারই করতে হবে, কিন্তু সেই আবাসন ব্যবস্থা কতদিনের মধ্যে ঠিক করবে এটা প্রশাসন জন্য ঠিক করে দেয়। আমারও দুঃখ যে আপনি তো 4th ইয়ার, আমি তো মাস্টার্সের এমফিল চলছে, আমার মাস্টার্সের থিসিস চলছে, লাস্ট সেমিস্টারে এসে আমি সিট পেলাম। লাস্ট সেমিস্টারের আগে আপনার থেকে তো আমার দুঃখ আরো বেশি, কারণ আমি প্রথমবার যখন গিয়েছিলাম সিট পাওয়ার জন্য, সেই সিট পাওয়ার জন্য যখন গিয়েছিলাম, আমার আমির আলী হলের প্রভোস্ট বলেছিল যে বাবা তোমাকে সিট দেবো, ঠিক আছে, কিন্তু এই আমার আমির আলী হলের ছাত্রলীগের সভাপতির সাথে একটু যোগাযোগ রাখিও। তখন বলছিলাম যে আমার কষ্ট করে বাইরে থাকা ভালো, তাও এভাবে ছাত্রলীগের সাথে যোগাযোগ করে আমি সিটে উঠবো না। তো এইভাবেই আমি আশিক ভাইয়ের থেকে আমার দুঃখটা আরো বেশি। আশিক ভাই যেটা বলছে আমি এটা অবশ্যই সমর্থন করি। আমাদের অবশ্যই শতভাগ আবাসনের জন্য শুধু আমরা না ভাই, এরা সবাই মিলে চেষ্টা করা দরকার। একই বিষয়ে ফুয়াদ রাতুলের সম্পূরক প্রশ্ন আছে, জি করবেন। আচ্ছা, আমার জাহিদ ভাইয়ের কাছে যে প্রশ্নটা সেটা হলো, এই জুলাই অভ্যুত্থানের পরে অন্তত 4th ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের হলে আসন পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা পায়নি। কারণ হচ্ছে আমাদের প্রশাসন অভ্যুত্থানের পরে অধ্যাদেশ ব্রেক করে একটা নিয়ম চালু করেছিল, সেটা হচ্ছে যে সিট বন্টন হবে সিজিপিএ এর ভিত্তিতে। আমি জাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার প্যানেলের জিএস প্রার্থী সে নিজে ওই পদ্ধতিকে সমর্থন করেছিল এবং ওই পদ্ধতি নিয়ে অনেক শিক্ষার্থীদেরকে অনেক ভুলভাল বুঝিয়েছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা ওই পদ্ধতিকে প্রত্যাখ্যান করে। তা সেই ক্ষেত্রে কি মানে 4th ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের সিট না পাওয়ার পিছনে আপনাদের দায় নেই? আরেকটা প্রশ্ন, আপনি নিজে বললেন যে আপনি হলে অবস্থান করছিলেন না ছাত্রলীগ থাকাকালীন, কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার সংগঠনের অনেক কর্মী এবং নেতা তারা কিন্তু জুলাইয়ের আগে থেকে হলে অবস্থান করছে। তারা কিভাবে হলে অবস্থান করলো? আমাদের মতো সংগঠনের কর্মীরা তো কোনোভাবেই হলে জায়গা পায়নি, সেই ক্ষেত্রে আপনারা কি করে পেলেন? এই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। দুটো প্রশ্ন, জাহিদ উত্তর দিবেন। দ্বিতীয় প্রশ্ন থেকেই শুরু করি। হলে তো অবস্থান করতেছে শিক্ষার্থীরা, তো হলে অবস্থান যারা করতেছে তাদের মধ্যে আমাদের নেতাকর্মী থাকবে, এটাই স্বাভাবিক। এরকম না যে আমাদের নেতাকর্মী সব হলের বাইরে থাকে আর হলের ভিতরে থাকে অন্যদের নেতাকর্মী, এরকম তো না। হলে যে স্টুডেন্টরা আছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 38% স্টুডেন্ট, আমি সম্ভবত জানি যে 40% বা 45% স্টুডেন্ট হলে থাকে। তো এখানে তো
যে প্রশাসন থেকে যে নিয়ম দেয়া হয়েছে, অর্থাৎ দুইটা প্রশ্নই সম্পূরক। প্রশাসন থেকে যে নিয়ম দেয়া হয়েছে, আগে থেকেই যদি প্রশাসনের নিয়মাবলী মেনটেন করে হলে ওঠানো হতো, যদিও আওয়ামী লীগের সময় নিয়ম কানুনগুলো তাদের মতো করে করা হয়েছিল, তাদের ছাত্রলীগ এগুলো নিয়ম কানুন কোনো কিছুই মানতো না, আমরাও জানি, ফুয়াদ রাতুল ভাইও জানে, এগুলো না মেনেই উঠতো। কিন্তু তৎকালীন নিয়ম অনুযায়ী যদি কেউ আমার ছাত্র শিবিরের কর্মী হলে সিট পায়, তাহলে কি হলে উঠতে পারবে না? এটা ফুয়াদ রাতুল ভাইয়ের কাছে পড়ো না। এখন আমার কথা হচ্ছে যে নিয়মাবলীর মধ্যে থেকেই আমরা হলে উঠতে চাই। এখন যখন এসে নিয়ম করছে যে সিজিপি এর ভিত্তিতে হলে উঠতে হবে, এটা ভাইয়ের কাছে আমি কিন্তু ক্লিয়ার করি, এটা কিন্তু ছাত্র শিবিরের নিয়ম না, এটা কিন্তু প্রশাসনের নিয়ম। প্রশাসনের নিয়মটাকে ছাত্র শিবিরের নিয়ম বলে চালাই দেওয়ার দরকার নেই। আমি জাস্ট বলছি, আচ্ছা, আমরা নিয়মের প্রতি শ্রদ্ধার মধ্যে যদি থাকতে চাই, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ীও দেখা যায় যে আমির আলী হলে যখন এই নিয়ম করে সিট দেয়া হলো, তখন প্রথম যে ব্যক্তিটা সিট পেল সেটা হচ্ছে আমি, কারণ আমার সিজিপিএ ভালো এবং আমি সবচেয়ে সিনিয়র। এখন আমি যদি মনে করি যে আমি অযোগ্য, আমি যদি মনে করি যে আমি আওয়ামী লীগের সময় সিট পাওয়ার যোগ্য ছিলাম না, তাহলে এটা ভুল। আওয়ামী লীগের সময় সিট পাওয়ার আমি যোগ্য ছিলাম, কিন্তু এই যে ছাত্রলীগ ট্যাগ দেয়, ছাত্রলীগের সাথে আতাত করে, ছাত্রলীগে আমার প্রবল বলছে ছাত্রলীগকে কথা বলে উঠো, এই জন্য আমার জায়গা থেকে আমি মনে করছি যে আমার সিট পাওয়ার থেকে আমার ছাত্রলীগের সাথে কথা বলার আমার কোনো দরকার নাই। আমি ছাত্রলীগের সাথে কথা বলে আমি সিটে উঠতে চাই না। এখন ভাই যেটা বলছে, যারা উঠছে তারা কি ছাত্রলীগের সাথে কথা বলে সিটে উঠেছিল, মানে আপনাদের নেতা কর্মীদের মধ্যে? এই প্রশ্নটা আমি করছিলাম আর কি। আমাদের মধ্যে দেখবেন ফুয়াদ রাতুল ভাই যে কোশ্চেনটা করছে অবশ্যই স্বাভাবিক। এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন হলে যারা থাকে সবাই ছাত্রলীগের সাথে কথা বলে উঠছে? এটা আসলে না বলে ওঠার কোনো সুযোগ ছিল না, এটা শেষের দিকে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। যারা হলে থাকে তারা সবাই ছাত্রলীগের সাথে কথা বলে উঠছে, এটা যেন ফুয়াদ রাতুল ভাই না বলে। প্রশ্ন আছে জাহিদ ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা জানি মতিয়ার হলের ছাত্রলীগের কমিটিতে থাকা একটি ছেলে, খুব সম্ভবত তার নাম সিদ্দিক, সে এখন ছাত্র শিবির করছে। তো সেই নিয়ম কি আবার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, যা এখন ছাত্রলীগের ছেলে পেলে শিবিরের সাথে কথা বলে তারপরে তাদের সাথে আতাত করে হলে থাকছে কিনা? এটা আমি অবশ্যই বলবো, টকশোর পর যেন ভাই এটা প্রমাণটা দেয়। ভাই কার কথা বলছে জানি না, আমরা তো মনে করছি যে প্রমাণ দিব, কমিটির কাগজও আছে আমার কাছে, কপি আছে এবং এটা প্রমাণও আছে যে সে এখন ছাত্র শিবির করছে। আমি জাস্ট ভাইয়ের প্রেক্ষিতে একটা কথা বলি যে কমিটিগুলা যখন দেয়া হয় বিভিন্ন সংগঠনের, তখন বারবার সেই কমিটিগুলো ভেঙে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি দিয়েছে 144 জনের, তার মধ্যে 68 জন নাকি ছাত্রলীগ, পরে আবার বাদ দিছে। পাবনা মেডিকেল কলেজ কমিটি দিয়েছে 44 জনের, তার মধ্যে নাকি 32 জন ছাত্রলীগ, পরে আবার বাদ দিয়ে দিছে। এই যে কমিটি দিয়ে আবার ভেঙে ফেলা, আগেই কি চেক করার দরকার পড়ে না তাদের যে ছাত্রলীগ কিনা? কমিটি দিয়ে আবার যখন ছাত্রলীগ পরিচয় সামনে আসে তখন আবার বাদ দিয়ে দেয়। তো আমি ছাত্রদলের ভাইদের অনুরোধ করব যেন আগেই কমিটিগুলো চেক করে কে ছাত্রলীগ করতো না করতো। আপনার লোক পাচ্ছেন না বলে ছাত্রলীগ নিয়ে নেবেন, এরকম হয় না। হ্যাঁ, এই বিষয়ে আমার কথা হচ্ছে, আমি আপনার কথাকে সম্মান জানাই। অবশ্যই আমাদের উচিত অবশ্যই আরো বেশি ফিল্টার করে আমাদের কমিটিগুলো করা উচিত। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিল্টারের ঘাটতি থাকলে কেউ যদি ছাত্রলীগের আমাদের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করে বা অনুপ্রবেশ করে, আমরা কিন্তু তাকে সংগঠন থেকে বহিষ্কার করি। তবে আমি বলতে চাই, এ পর্যন্ত ছাত্র শিবিরে যেই কয়জন ছাত্রলীগের নেতাকর্মী অনুপ্রবেশ করেছে বা তারা আত্মপ্রকাশ করেছে এবং আগে ছাত্র লীগ করত, ছাত্র শিবির থেকে কিন্তু এখনো একজনও বহিষ্কার করা হয়নি, তাদের সংগঠন থেকে সরানো হয়নি। আপনাদের অনুরোধ করব, আপনাদের যারা গুপ্ত অবস্থায় ছিল তাদেরকে প্লিজ সামনে আনবেন না।